পাশেই এই ডিপোতে তেলের মজুদ কেমন দেখছেন, আর সরবরাহের ঘাটতি দেখা যাওয়ার কারণ কি? এ নিয়ে আমরা সেই কারণ অনুসন্ধান করছি অনেক সময় ধরে। আমরা গেল রমজান মাসে এখানে এসেছিলাম একবার, তখন দেখেছি যে ছুটির দিনেও এই পাম্পের যে কার্যক্রম সেটি অব্যাহত রাখা ছিল এবং সেই সময় কিন্তু চলমান ছিল। তবে আজকে যখন ঈদের পরে এসেছি, যখন ঢাকার অনেক পাম্পেই আসলে সংকটের জন্য একটা শঙ্কা তৈরি হয়ে গেছে, তখন এখানে কিন্তু আজকে খুব একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি না। আমরা যারা এখানে লরি চালক রয়েছেন, যারা আসলে তেল সরবরাহ করে থাকেন, তাদের সাথে কথা বলেছেন আসলে যে ধরনের আসলে তাগাদা বা তাড়াহুড়ো ছিল, সেই বিষয়টাই আসলে সেভাবে আসলে তারা তেলের সরবরাহ পাচ্ছেন না, এমন একটি বিষয় নিশ্চিত করেছেন। এবং এখন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লরি কিন্তু এখানে আসলে রাখা হয়েছে, অর্থাৎ এখানে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। সাধারণত বলেছেন যে মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মধ্যেই স্বাভাবিকভাবে তেল পেলেও এখন কিন্তু সেই সময়টা প্রায় 14 থেকে 15 ঘন্টায় গিয়ে ঠেকেছে, অর্থাৎ লম্বা সময় অপেক্ষা করেই কিন্তু এই সারিতে কিন্তু তাদেরকে দাঁড়াতে হচ্ছে। এখানে আমরা দেখেছিলাম গেল কয়েকদিন আগে সাধারণত একটি কোম্পানির পক্ষ থেকে তেল নেওয়া হচ্ছিল, তবে আমরা এখন দেখছি পদ্মা, মেঘনা এবং যমুনা, তিনটি ভিন্ন ভিন্ন কোম্পানির যে লরিগুলো রয়েছে সেগুলো এখানে এসেছে। আমরা তাদের সাথে যখন কথা বলার চেষ্টা করেছি, জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই ধীর গতির কারণ কি। তারা বলেছেন যে যেহেতু একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে, তো এই অস্থিরতার কারণে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই জন্য আসলে একটু ধীরে ধীরে দেওয়া হচ্ছে। তবে এটা অভিযোগ করছেন ধীরে ধীরে যে বিষয়টি বলছেন, সেই প্রভাবটি কিন্তু পড়ছে মূলত একদম মাঠ পর্যায়ে, অর্থাৎ রাজধানী যে পাম্পগুলোতে যখন তেল নিতে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু দেখছে স্বাভাবিকভাবেই তাদের যে মজুদের জায়গাটি রয়েছে, সেই জায়গায় ক্রেতারা যারা রয়েছেন, চালকরা আছেন, তারা ভোগান্তিতে পড়ছেন। আমরা আরো কথা বলবো, তখন হয়তোবা সেই কারণটা স্পষ্টভাবে জানতে পারবো। এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন।